হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিঙ্কির রান্নাঘর। রিঙ্কির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি একটা হেলদি স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ। দেখে নেওয়া যাক তার জন্য কি কি আমি নিয়েছি। আমি এখানে মেয়োনিজ নিয়েছি, বাটার নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি, আর একটু ধনেপাতা কুচি, আর আমি এখানে 4টে ডিম সিদ্ধ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এবার দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি। আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর একটা কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এইগুলো সব একসাথে মেয়োনিজ দিয়ে মিশিয়ে নেব। তার আগে আমি একটু ডিমটা গ্রেট করে নেব। আমি এখানে একটু পরিমাণ মতো বিট নুন দিয়ে নিচ্ছি, খুব একটা বেশি নুন দেব না, কেন যেহেতু এখানে মেয়োনিজ দেওয়া আছে, মেয়োনিজে অলরেডি নুন থাকেই। এবার আমি এখানে একটু অরিগ্যানো দিয়ে দিলাম, আর কিছুটা চিলি ফ্লেক্স দেব। আপনারা আপনাদের বাচ্চাদের জন্য ঝাল যেরকম খেতে পছন্দ করে সেই অনুযায়ী দেবেন। আর এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়োও আমি দিলাম। এবার আমি ডিমগুলো গ্রেট করে নিয়ে নিচ্ছি। এই স্যান্ডউইচটা খেতে দুর্দান্ত হয়, বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, সকালেও আমরা খেতে পারি। এইগুলো ভালোই লাগে, আর খুব কম সময় 10 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এবার আমি এর মধ্যে একটু টমেটো সস লাগিয়ে নিচ্ছি পাউরুটিগুলোর মধ্যে, তারপর ওই মিক্সচারটা এর ওপরে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব কম সময় আর খুব সুন্দর খেতে হয়। আমার রান্নার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে একটু দেখতে পারেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, বড় ভিডিওগুলো দেখবেন। এবার আমি বাটার দিয়ে এপার ওপার করে একটু ভালো করে সেঁকে নেব স্যান্ডউইচগুলো। খুব বিশেষ শাকবো না, ভিতরের ওইগুলো একটু যাতে ক্রাঞ্চি থাকে, এইভাবেই সেঁকে নেব। একটু ভালো করে লাল লাল মতন করে সেঁকে নিলাম। এবার আমার স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম। থ্যাংক ইউ।